নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং কিন্তু তোমাদের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। যদি মনে হয় রিডিং তোমার সাথে ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও। যদি মনে হয় ম্যাচ করছে, তাহলে কন্টিনিউ করতে থাকো। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। চার্জেস কী আছে বা অন্য কোনো কিছু যদি কোয়ারিজ থাকে হোয়াটসঅ্যাপ করো আমাকে, আমি উত্তর দিয়ে দেবো। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখে নেব তোমাদের পার্টনার, তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষ, যার কথা ভেবে আজকে রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটি কি ভাবছে। চলো দেখে নেওয়া যাক প্রথমে তোমাদের কি এনার্জি। এই এনার্জি একটাই কারণে আমি চেক করি রোজ প্রতিটা রিডিংয়ে। এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে, বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্য। যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে না, তাহলে রিডিংটি তোমার নয়। ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। পাও খুব ভালো একটা এনার্জি পাচ্ছি। খুব রিসেন্ট তোমাদের হার্টব্রেক হয়েছে, কোনো কারণে ভীষণ কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন, তৃতীয় কোনো ব্যক্তির ইনভলভমেন্ট খুবভাবে দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে। তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়েছে ভীষণভাবে, যে তোমাকে তোমার প্রিয় মানুষের থেকে দূরে সরিয়ে ভীষণ কষ্ট দিচ্ছে, ভীষণ যন্ত্রণা দিচ্ছে। এটা কিন্তু তুমি কখনোই আশা করোনি। একটা মানুষ যাকে তুমি হয়তো তোমার পুরো দুনিয়া ভাবতে, যে মানুষটাকে ছাড়া তুমি কিছু ভাবতে পারতে না, সেই মানুষটা থেকে তোমার হার্টব্রেক হয়েছে। সেই মানুষটি তোমাকে কষ্ট দিয়েছে কোনো না কোনো কারণে। ঠিক আছে? কোনো না কোনো কারণে সেই মানুষটি তোমাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটির থেকে তোমার হার্টব্রেক হয়েছে। ম্যাজিশিয়ানের একটা এনার্জি, তুমি কিন্তু নিজেকে ম্যাজিশিয়ান মনে করো। তুমি এটা মনে করো, যাই হয়ে যাক, যত কষ্টই আসুক, যত যন্ত্রণাই আসুক, আমাকে বাঁচতে হবে, আমাকে লড়তে হবে। আর তোমার এই চিন্তাভাবনার জন্যে তুমি কিন্তু ঈশ্বরের থেকে অনেক আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছ। ঈশ্বরের থেকে কিন্তু তোমার প্রতি একটা পাওয়ার সেন্ড করা হচ্ছে। অ্যাঞ্জেলস তোমাকে ঘিরে ধরে আছে যাতে তুমি ভেঙে না পড়ো। হয়তো তোমার জীবনটা যন্ত্রণাময় হয়ে উঠেছে, হয়তো তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তারপরেও তোমাকে ভীষণভাবে স্ট্রং করে রেখেছে, স্ট্রং করে দিচ্ছে। তুমি মনের জোরটা পাচ্ছ, সেটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদ। তুমি যেহেতু নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, সেই কারণে তোমার প্রতি ডিভাইনের ব্লেসিংস আসছে। তোমার জীবনে হয়তো প্রচুর লড়াই, প্রচুর লড়তে হচ্ছে তোমাকে। এই মুহূর্তেও লড়াই করে যাচ্ছ। এক এক সময় কোথাও মনে হয় যে ছেড়ে বাঁচি, ছেড়ে পালিয়ে যাই, পরিস্থিতি থেকে পালিয়ে যাই, কিন্তু পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচা যায় না। তোমাকে পরিস্থিতিকে সামনে রেখে বাঁচতে হবে। মাঝে মধ্যে হয়তো তোমাদের মনে হয় যে আমার সাথেই খারাপ হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, তো আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, মানে পরিস্থিতি থেকে আমাকে পালিয়ে বাঁচতে হবে। এই জিনিসটা হয়তো মাঝে মধ্যে মনে হয়, কিন্তু পরক্ষণেই তুমি যেহেতু ব্লেসিংস পাচ্ছ, সেই কারণে লড়াই করার ক্ষমতা পাচ্ছ। তোমাকে কিন্তু ডিভাইনের তরফ থেকে বলা হচ্ছে লড়াই করে যেতে। আগামী দিন কিন্তু তোমার ভীষণ ভালো। তুমি যদি লড়াইটা চালিয়ে যেতে পারো, তুমি যদি হাল না ছেড়ে দিয়ে এগিয়ে যেতে পারো, তবে আগামী দিনে তোমার জন্য অনেক ভালো কিছু হতে চলেছে।
যেটা হয়তো তোমার ধারণার বাইরে, তুমি ধারণাও করতে পারছো না আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে বুঝে নিও পুরো রিডিংটি তোমার। যদি মনে হয় এই এনার্জি তোমার নয় তাহলে স্কিপ করে যাও। এবার চলো দেখে নেওয়া যাক তোমার পার্সন কি ভাবছে। হ্যাংম্যান, এস অফ পেন্টাকেলস, এই মুহূর্তে তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট চলছে। মানে এই মুহূর্তে একটা খারাপ অবস্থা, কি করবে বুঝতে পারছে না তোমার পার্সন, ভীষণ হ্যাং হয়ে আছে, ভীষণ দুবিধায় ভুগছে, কি করা উচিত তার সেটা তার ধারণার বাইরে। সে কি করলে ভালো হবে, কোনটা করা উচিত সেটা সে বুঝতে পারছে না। ফিউচার নিয়ে একটু ব্যস্ত, নিজের কাজ নিয়ে, নিজের ফিউচার নিয়ে ব্যস্ত তোমার পার্সন। টাকা পয়সা নিয়ে চিন্তিত তোমার পার্সন। হতে পারে কোনো নতুন বিজনেস স্টার্ট করেছে, নতুন কোনো প্রজেক্টে কাজ করছে, নতুন কিছু, নতুন কোনো আইডিয়া, নতুন কোনো জব জয়েন করেছে, হতে পারে নিউ কোনো কিছু, নতুন কোনো স্টার্টিং কাজের ক্ষেত্রে শুরু করেছে। সে কিন্তু না জাজমেন্ট প্রে করছে, মানে সে নিজেও ভীষণ খারাপ একটা অবস্থায় আছে। আবার থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে তোমাদের এই সম্পর্কে, আর তাই সম্পর্কের এই দুর্দশা। তৃতীয় ব্যক্তি ঢুকে যাওয়ার জন্য সম্পর্কের এই দুর্দশা। যার সাথে রেজনেট করছে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে গিয়ে। তোমাদের সম্পর্কে না একটা সময় প্রচণ্ড ভালোবাসা ছিল, প্রেম ছিল, আজও কিন্তু আছে, আজও আছে সেই প্রেম আছে, ভালোবাসা আছে। তোমার পার্সন তোমাকে কাপ অফার করতে চায়, কাপ মানে ভালোবাসার কাপ। থার্ড পার্সনের জন্যে ঘেঁটে ঘা হয়ে গেছে, তৃতীয় ব্যক্তির জন্যে ঘেঁটে ঘা হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি কোনো ফিমেল পার্সন, তৃতীয় ব্যক্তি কোনো ফিমেল পার্সন, কোনো মাদার ফিগার, কোনো ফিমেল পার্সন তোমাদের মধ্যে ঢুকে পড়েছে। সেই কারণে সম্পর্কের দফা রফা হয়ে গেছে। স্ট্রেংথ, স্টেবিলিটি সবই আজকের দিনে দাঁড়িয়ে একটু নড়বড়ে। তোমার পার্সন ব্যালেন্স করতে পারছে না, তার খুবই খারাপ অবস্থা। সে কিন্তু ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করতে পারছে না। তোমার পার্সন ব্যালেন্স করতে পারছে না কোনোভাবেই, সে কিন্তু ব্যালেন্স করতে চাইছে। দেখো অবস্থা দেখেছো, সে কিন্তু ব্যালেন্স করতে চাইছে, পারছে না। এই মানুষটি তোমার পার্সন তোমাকে কিন্তু ভোলেনি, মনে রেখেছে, তোমার কথা ভাবে, তোমাকে ভালোবাসার কথা ভাবে, তোমার সাথে কাটানো ভালো সময় তাকে মানে ভালো কিছু একটা ফিল করায়, সে সেটা বুঝতে পারে। সেই কারণে আমি কিন্তু খুব বেশি কার্ড নিয়ে, অনেকগুলো কার্ড একসাথে নিয়ে নিলাম, বেশ লম্বা একটা রিডিং করলাম, সেটা কখনোই করি না। সবসময় চেষ্টা করি ছোট রিডিং করার জন্য, যাতে সুবিধে হয় তোমাদের দেখতে বুঝতে, তার মধ্যে ডিটেলটা বোঝানোর চেষ্টা করি। তোমাদের এই সম্পর্কে জাস্টিস হবে। তোমরা যদি দুটো মানুষ ব্যালেন্স করে চলতে পারো, তোমাদের এই সম্পর্কে জাস্টিস অবশ্যই হবে, হতে বাধ্য। তো আজকের রিডিংটি এই পর্যন্ত। কার কার সাথে রেজনেট করলো অবশ্যই জানিও।